নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু আবহাওয়ার আপডেটে পরিবর্তন, কারণ মাত্র আর দুদিনের অপেক্ষা, তারপরের থেকেই কিন্তু ঘূর্ণিঝড় ও নিম্নচাপের মিলিত প্রভাবে কিন্তু যেটা আমরা বর্তমানে পাচ্ছি, ঘূর্ণিঝড়ের শেষাংশ এবং নিম্নচাপের মিলিত প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এর সাথে কিন্তু মৌসুম ভবন বলছে যে 9 থেকে 13 তারিখ অবধি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, যেটা কিন্তু বিচ্ছিন্নভাবে থাকতে পারে, 1 থেকে 2 জায়গায় থাকবে। এবং এরই সাথে কিন্তু আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরও কিন্তু বলছে 9 ও 10 তারিখ বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায়, ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় 7 থেকে 11 সেন্টিমিটার থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা। এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর ও ভারতীয় মৌসুম ভবন কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে মৌসুমি অক্ষরেখার পশ্চিমা ভাগ যেটা রয়েছে সেটা কিন্তু স্বাভাবিক অবস্থানের কাছাকাছিই রয়েছে, তবে তার পূর্বভাগ কিন্তু বলা হচ্ছে স্বাভাবিক অবস্থানেই রয়েছে। এবং এটা কিন্তু প্রায় 2 থেকে 3 দিন একই পরিস্থিতিতে থাকবে। এবং এরই সাথে বলা হচ্ছে যে লো প্রেশার এরিয়াটি আমাদের মধ্য বঙ্গোপসাগরে রয়েছে, এবং সেটি কিন্তু আস্তে আস্তে ক্রমশ বলা হচ্ছে অগ্রসর হবে আজ 7 তারিখ, এবং ক্রমশ কিন্তু এটি উত্তর দিক বরাবর অগ্রসর হবে এবং একটি গভীর নিম্নচাপে পরিণত হবে, যেটা কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন দক্ষিণ বঙ্গ এবং তার সংলগ্ন উত্তর ওড়িশা এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু 9 তারিখে সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এটা কিন্তু আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে গিয়ে উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে গিয়ে কিন্তু বলা হচ্ছে চণ্ডীগড়ে আগামী 3 দিনের মধ্যে বিস্তার করবে। এবং একটি পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে, যেটি কিন্তু বর্তমানে ঘূর্ণাবর্ত রূপে রয়েছে জম্মু কাশ্মীর মিডিল টপোস্ফেরিক লেভেলে কিন্তু রয়েছে, এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু উত্তর পূর্ব রাজস্থানে মিডিল টপোস্ফেরিক লেভেলে রয়েছে। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে আগামী 7 দিন কিন্তু আমাদের ভারতবর্ষের প্রায় প্রতিটি জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোনো কোনো জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি, কোনো কোনো জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকবে, এবং কোনো কোনো জায়গায় কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। বর্তমানে কিন্তু পশ্চিম ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে আগামী 1 সপ্তাহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু এবছর ঘাট এরিয়াস যেই জায়গাগুলি থাকছে মধ্য মহারাষ্ট্রের এবং গুজরাটের, এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে চণ্ডীগড়, ছত্তিশগড় এবং সৌরাষ্ট্র, কুচ, পশ্চিম মধ্যপ্রদেশ, গুজরাট এবং তার সাথে পূর্ব মধ্যপ্রদেশ, এই জায়গাগুলিতে কিন্তু থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং তার সাথে কঙ্কন, গোয়া, এইসব জায়গাগুলিতে থাকবে বৃষ্টির সম্ভাবনা। এবং এর সাথে দক্ষিণ ভারতবর্ষের ক্ষেত্রে বলা হচ্ছে কেরালা, মাহে, কোস্টাল অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানাম এবং কর্ণাটকা, এই জায়গাগুলিতে কিন্তু 1 সপ্তাহ বৃষ্টি থাকবে আগামী 1 সপ্তাহ। এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, এবং তার সাথে কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে থাকবে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে থাকবে আগামী 1 সপ্তাহ। এবং বিক্ষিপ্ত বৃষ্টি থেকে কিন্তু অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি এবং তার সাথে মাঝারি বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু অরুণাচল প্রদেশে থাকবে এই সপ্তাহ। এবং তার সাথে কিন্তু বলা হচ্ছে পূর্ব ভারতে কিন্তু 7 থেকে 9 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা থাকবে, এবং ফেয়ারলি স্প্রেড রেনফল থাকতে পারে, মডারেট রেনফল থাকতে পারে, যেটা কিন্তু 10 থেকে 13 তারিখ অবধি থাকবে পূর্ব ভারতের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের ওড়িশা এবং ঝাড়খণ্ড, তার সাথে কিন্তু যেটা বলা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে। এবং এর সাথে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 9 থেকে 12 তারিখ এবং ওড়িশাতে 8 এবং 9 তারিখ। এবং এর সাথে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 7 তারিখ আগামী 7 দিন। এবং এর সাথে কিন্তু ওড়িশা, ঝাড়খণ্ডে 7 থেকে 10 তারিখ, বিহারে 7 তারিখ, এবং তার সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে 9, 10 এবং 13 তারিখ। তার সাথে আমাদের দক্ষিণবঙ্গে বলা হচ্ছে 9 থেকে 13 তারিখ, এবং এর সাথে অরুণাচল প্রদেশে কিন্তু 10 থেকে 13 তারিখ। এর সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে 9 থেকে 13 তারিখ ভারী বৃষ্টি থাকছে এবং উত্তর পশ্চিম ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু আমরা যেটা পাচ্ছি আগামী 5 দিন কিন্তু ভারী বৃষ্টি থাকছে, 7 দিন কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকার সম্ভাবনা নেই। ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় কোনো জায়গায় কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি থাকতে পারে এবং এর সাথে আমরা যেটা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিছু জেলায় বৃষ্টি থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামীকাল কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকার সম্ভাবনা নেই। তবে ওড়িশা এবং অন্ধ্র উপকূলে কিন্তু বৃষ্টি থাকবে এবং এর সাথে যদি আমরা দেখি তারপরে 9 তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টি থাকতে পারে, ওড়িশাতে ভারী বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু আমরা 10 তারিখের দিকে যদি দেখি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে, ওড়িশাতে বৃষ্টির পরিমাণটা কমছে এবং তারপরে কিন্তু আমরা এখানে 11 তারিখের দিকে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে, তবে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এপাশে অরুণাচল, আসাম এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে বৃষ্টি থাকছে এবং এর সাথে কিন্তু আমরা 12 তারিখের দিকে যদি দেখি 12 তারিখেও কিন্তু বৃষ্টি থাকছে, পুরো 13 তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং আমরা চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তরে, দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ 7 তারিখ থেকে কিন্তু 13 তারিখ অবধি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে, কোনো না কোনো জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে। তবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 11 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে কিছু জেলার ক্ষেত্রে। তবে এইখানে আবার কিন্তু কিছু জেলার ক্ষেত্রে কিন্তু 9 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে। তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ কিছু জেলার ক্ষেত্রে কিন্তু ফিউ প্লেসেস থাকছে, তবে সেটাই কিন্তু 9 তারিখের দিকে গিয়ে কিন্তু মেনি প্লেসেস হয়ে যাচ্ছে এবং 10 তারিখের দিকে গিয়ে কিন্তু মোস্ট প্লেসেস হয়ে যাচ্ছে, অর্থাৎ বেশিরভাগ জায়গাতে কিন্তু বৃষ্টি থাকতে পারে। এবং যেটা আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে পাচ্ছি, এখানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র 9 এবং 10 তারিখ ওয়ার্নিং পাচ্ছি, যেটা কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং আর কিন্তু কোথাও আমরা ওয়ার্নিং পাচ্ছি না তেমনভাবে। 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি কিন্তু হতে পারে এই জেলাগুলির মধ্যে, যেটা কিন্তু 9 ও 10 তারিখ থাকবে। এরই সাথে বাঁকুড়া এবং বীরভূম, তার সাথে কিন্তু মুর্শিদাবাদ, এই 3 জেলার ক্ষেত্রে কিন্তু আজ সতর্কবার্তা থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির, তেমন কোনো ভারী বৃষ্টির সতর্কবার্তা কিন্তু বর্তমানে এই 3 জেলার মধ্যে নেই এবং আর কিন্তু কোনো জেলার ক্ষেত্রে সতর্কবার্তা জারি করেনি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এরই সাথে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা জারি করেছে কিনা আমরা দেখে নেব। তো এখানে যেটা আমরা পাচ্ছি ঝোড়ো আবহাওয়া থাকার কারণে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার থেকে 60 কিলোমিটার অবধি আমাদের মধ্য বঙ্গোপসাগরে কিন্তু গাস্টিং থাকতে পারে, উত্তর বঙ্গোপসাগরেও কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে। তারই সাথে কিন্তু আমাদের ওড়িশা এবং বাংলাদেশ উপকূলবর্তী অঞ্চলগুলিতেও কিন্তু একই পরিস্থিতি থাকতে পারে। তাই কিন্তু 8 থেকে 10 তারিখ অবধি কিন্তু যেটা বলা হচ্ছে সি কন্ডিশনস অনেক রাফ থাকবে।